কেমন আছো সবাই? মালকানগিরি দাদার বৌদি ব্লগে চলে আসলাম। দাদা বৌদি হাজির হয়ে গেছি কোথায় বলো তো? কুঁদরি খেতে। তা আজকে ব্লগটি দিচ্ছি আমি। এখন বাজে 10টা থেকে শুরু করলাম ব্লগটি। তা কিভাবে কোন ব্লগ দেবো, কিভাবে ভিডিওটা শুরু করবো সেটা বুঝতে পারছিলাম না। হাতে রয়েছে একটা ঝালমুড়ি প্যাকেট, তাই এটা নিয়ে আসছি। স্নান করে চলে আসলাম খেতে। তাহলে বুঝতে পারছো কি দুঃখ, কারণ লেবার পাওয়া যাচ্ছে না, কুঁদরি উঠবো তাই। তা এখন না পাওয়া গেলে কুঁদরির সাইজও বড় হয়ে যাচ্ছে, বেশি বড় হলে আবার মার্কেটে সেল হবে না, বিক্রি হতে চায় না, সেটাও অসুবিধা রয়েছে। তা দুজনে মিলে চলে আসলাম। আমি স্নান করে আসলাম এইমাত্র, দেখো। তা এখানে কুঁদরি তুলতে হবে। মন দুঃখ করতে কোনো লাভ নেই, সব কাজে হাসি খুশি করতে হবে। তা মেন কারণ হচ্ছে বৃষ্টি, মেঘের ভাব একটুও ভালো না। মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তা জানি না কত দূর কী তুলতে পারবো দুজনে মিলে। তা লেগে পড়ি এখনই, কারণ এখন তো যদি না তুলে তাহলে 2-3 ঘন্টা মিনিমাম তো তুলবো। তার মধ্যে যদি বৃষ্টি আসে তো বৃষ্টি দেখা যাক, আমি দৌড়াবো। ইনি থাকবে, ইনি এখনো স্নান করে নাই। আমার বরমশাই চলে আসছে 15-20 মিনিট আগে। এসে দেখি কি, ওই যে ছোট্ট একটা বালতি দেখছো, এই বালতিটার 1 বালতি তুলেছে। টোটাল আছে 6-7 কেজি মতন তুলে সেরেছে। এই বড় বালতিতে এই যে রেখেছে, দেখো তুলে তুলে। এই সাইজের কুঁদরি হলে না পাকে না, আর বিক্রিও ভালো হয়। যতটুকু কচি কচি ধরনের থাকবে তোমার নিতেও সুবিধা, লোকেও কিনবে। মানে মালটা ভালো থাকলে লোকে ফটাফট কিনবে আর কি। তা আমিও লেগে যায়, দুজনে মিলে পাল্লাপাল্লি দিয়ে তুলবো। দেখি কে কে কত কটা তুলতে পারে। খুঁজেই পাচ্ছি না। আগের তো যদি বলো খুঁজে পাচ্ছি না। তা দেখা যাক। এখন টাইম হচ্ছে প্রায় 10টা 10 হতে গেল। তা আমি লেগে পড়ি, দেখাচ্ছি পরে তুলে তুলে কত দূর কি হয়েছে, কার কত কি। দুর্গা মা 10 হাত থাকলে কি হয়েছে? আর তুমি, তোমাদের 4 হাত তো, তোমাদের 4 হাত তোলে। আমাকে দুর্গা মা যদি 10 হাত দিয়ে থাকে মেয়ে ছেলেদের, অমনই দিয়েছে আর কি। তেমন শিব ঠাকুর না, মাঝে মাঝে তো দেখায় কলকে ধরে থাকে এক হাতে, ডমরু থাকে হাতে। জানি না গো, আমিও জানি না। কে দেখো, মূর্তি যারা বানায় তাদেরও এক এক রকম মানে স্টাইলে বানায়। আজকাল মডেলিং হয়ে গেছে সবই। জানো না? ও জানো না, ওইটা বলে না। দেখা যায় নর্মালি বানায় দুর্গা ঠাকুরের 10 হাত, কালী ঠাকুরের 10 হাত। এই দুর্গা ঠাকুরের 10 হাত, 20 হাত মানে দেখো, এক এক পাশে 10 হাত, এক এক পাশে 10 হাত না। ছাড়া ছুড়ি বুড়ি ভুলে গেছে, তাই লেগে পড়ি। তোমরা একটু সাথে জোর দাও যাতে আমি যেন ফার্স্ট হই তোলা। নিকিতা চলে আসছে কুঁদরি তুলতে, সঙ্গে আসছে মেজো কাকু বাড়িতে। তো কাকুও চলে আসলো, খুব মজা হচ্ছে। এই ছাতি শাক দেখছো না? ছাতি শাক, ও আগা কাটলি না আবার একটা আগা বেরোবে। ছাতি শাকও, তারপর হচ্ছে এই চুয়াড়ি পাতা, নোটে শাক। হ্যাঁ, তা ও এও কুঁদরি ওই টাইপের। হ্যাঁ, তুললে বেরোবে, তুললে আর দুটো বেরোয়, ওর জন্যই তো বারবার তোলা লাগে। হ্যাঁ, খুব সুন্দর জিনিস। আর এটা লোকে সবাই তুলছে, আর আমি যাব একটু এখান থেকে চলে, কারণ আমার একটা পার্সেল আসছে। তা পার্সেল আনতে যাবো, তুলতে থাকো। আমি একটা অনলাইনে অর্ডার করেছিলাম বড় মশার জন্য, মিশো থেকে। তা সেই পার্সেলটা আমি নিয়ে নিচ্ছি। চলো দেখাচ্ছি তোমাদেরকে এই পার্সেলটা খুলে। এই যে হচ্ছে পার্সেল, এর ভিতরে কি অর্ডার দিয়েছি সেটাও দেখবে তোমরা। চলো নিয়ে যাই, পেমেন্ট করে নিই। হাতে নিয়ে যাচ্ছি। আবার কি গরমে ঘেমে যাচ্ছি গো, কষ্ট হয়ে যাচ্ছে আর হাঁটতে হাঁটতে। এই দেখো, একটা জরির ভিতরে আর একটা জরি রয়েছে, খুলে দেখি। কীভাবে এক হাত দিয়ে খুলতেই পারছিলাম না। যা হোক অনেক সময় পরে তাই যে খুললাম। এটি রয়েছে যে বেল্ট, ছেলে মানুষদের বেল্ট, প্যান্টের। বেল্ট দুটো আমি অর্ডার করেছিলাম মিশো থেকে, খুব কম প্রাইসে পেয়েছি। দেখো কালারটাও খুব সুন্দর। আর এর প্রাইস রয়েছে দেখবে, দেখো 1299 টাকা দেখাচ্ছে এমআরপি। তা ওরকম থাকে। তা যা হোক আমি খুব কম খরচায় দুটো বেল্ট পেয়ে গেছি। বেল্ট পেয়ে গেছি দুটো, নিয়েছি 150 টাকা মাত্র। তোমরা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারো, খুব সুন্দর কোয়ালিটিটাও ভালো আছে। বেশ ছোট বড় তোমরা মাঝার সাইজ হিসেবে তোমরা অর্ডার দিতে পারো। তা কেমন হয়েছে বলো বেল্ট?
মাথায় দেখো এই যে ফুল রয়েছে, কুঁদরির ফুল তুলছিলাম। সারা মাথায় নোংরা, আর হাতে রয়েছে আঠাটা ওঠাতে হবে। তো এখন যাব আবার, গরমও লাগছে খুব। তা কী করবো, এখন যেটুকু আছে সব উঠায় চলে আসবো। এই যে সব উঠানো হয়ে গেছে কুঁদরি, দেখো আমাদের এত কটা হয়েছে, মানে টোটাল এই যে। তা এখানে প্রায় 70-80 কেজি আছে কুঁদরি, সবাই মিলেমিশেই তুলেছি। যা হোক বেশ। আর এখন এইগুলো রেখে দেবো, বিকেলে আবার ধোয়াধুয়ি করা রয়েছে, না ধুয়ে নেওয়া যায় না বাজারে। দেখো আমি দুই পাশে ঝুটকুলি বেঁধেছি, মাথা ধুলে আমি দুই পাশে এইভাবে চুল বেঁধে নিই। আমার পিসিমাও দেখতাম এইভাবে বাঁধতো, মাঝখানে যখন ভিজে থাকতো চুল দুই পাশে এরকম ভাগ করে দিয়ে দুই পাশে দুটো ঝুটকুলি বেঁধে নিয়েছি। তা আজকের মতন এই পর্যন্ত থাক, কালকে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু।